কোনোদিন মা হতে পারবো না। আমি তোকে প্রয়োজনে নিজে বিদেশ নিয়ে যাব। 10 লাখ টাকা দিয়ে কিনছে, তুমি তো সারা জীবন বস্তিতে থেকে আইছো। ডাক্তার তো নিশ্চয়ই বলেছে তুমি এখন মা হতে পারবে। তুই যদি ক্ষমা কইরা দে একসাথে। আমি আমার স্বামীর ভাগ অন্য কাউরে দিতে পারতাম না। আমার জন্মদিনের সময় একটা ছেলে আমাকে থাপ্পড় মেরেছিল, এটাই সেই ছেলে। তোকে যেমন থাপ্পড় মেরেছে তুইও পাল্টা থাপ্পড় দিয়ে দে। আমি বেঁচে থাকতে আমার স্বামীকে কেউ এক বিন্দু পরিমাণ অসম্মান করতে পারবে না। আনিস চৌধুরী আমাদের সকল প্রজেক্ট বাতিল করার নোটিশ দিচ্ছে। হ্যালো, তোমার অনেক অহংকার বেড়ে গেছে তাই না? সালিমা বিল্ডার্স গ্রুপে যিনি মালিক, তাতে একটু অহংকার থাকতেই পারে অনিশ সাহেব। মালিক মেঘলা শালিমা বিল্ডার্সের মালিক? কিন্তু মেঘলা তো গরিব, বস্তিতে। ওনারা হচ্ছেন ম্যাডামের পালিত বাবা মা। ম্যাডামের আসল পরিচয় হচ্ছে তিনি এই বিশাল কোম্পানির মালিক। অনিশ সাহেব, এতক্ষণ আপনার সাথে আমি সম্মান দিয়ে কথা বলেছি, আপনি যদি এখান থেকে চুপচাপ চলে না যান তাহলে আপনাকে অসম্মান করার ব্যবস্থা আমাদের এখানে আছে। আপনি সত্যি বলছেন? আপনাকে মিথ্যা বলে আমার কি লাভ? অনিক সাহেব, আপনি কিন্তু যথেষ্ট সময় নষ্ট করেছেন, আসুন এখনো প্লিজ। সো এখন দেখেন আপনারা কেমনে কি করবেন। আপনারা প্ল্যানিং করে আমার কাছে বাজেট নিয়ে আসেন, বাকিটা আমি দেখতেছি। ওকে ওকে, আপনি যেভাবে বলবেন আমরা সেভাবে কাজ চালিয়ে যাব। আচ্ছা, আপনাকে কি আর কোনো প্রশ্ন আছে? না না না, আপাতত নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে মিটিংটা আমরা এখানে শেষ করি। কেন? আচ্ছা, থ্যাংক ইউ ম্যাডাম। আসসালামু আলাইকুম। অনেক হঠাৎ আমারে ফোন দিল, ও কি আমারে কিছু কইতে চাইছিল? ম্যানেজার আঙ্কেল, জি অনেক ফোনে আপনারে কি কইলো? ম্যাডাম, উনি ফোন করেননি, উনি নিজেই এসেছিলেন, আমি ওনাকে তাড়িয়ে দিয়েছি। কি আপনি আপনি অনেকের বাড়ি করে দিছেন? সরি ম্যাডাম, আজকে নিশ্চয়ই উনি কোনো প্ল্যান করে এসেছিলেন। তাছাড়া আপনার শরীরের যে অবস্থা, এই অবস্থায় উনি যদি একটা বাজে কথা বলে আপনার শরীরটা খারাপ করবে, তাই ওনাকে আমি তাড়িয়ে দিয়েছি। কি আশ্চর্য ম্যানেজার আঙ্কেল, আপনি আমার একবার কইবেন না ও আইছে? আপনি কাজটা মোটেও ঠিক করেননি। সরি ম্যাডাম। আপনি একটু মোবাইলটা দেন, একটু কথা কই। আমার নাম্বারটা ব্লক করে দিছে। ম্যাডাম, মা আপনি টেনশন করবেন না, প্লিজ একটু বসুন আপনি। কিরে মা, তোর শরীরের অবস্থা কি? এই তো বাবা। ও আচ্ছা। অনি, কাজ হলো? না, মেঘলা আমাকে অপমান করে অফিস থেকে বের করে দিয়েছে। মেঘলা, তুমি মেঘলার অফিসে গিয়েছিলে? হ্যাঁ, আমি মেঘলার অফিসে গিয়েছিলাম। আমার জন্য আনিস চৌধুরীর সাথে ঝামেলা হয়েছে। আমাদের কোম্পানি অনেক বড় লস হচ্ছে, আর এই জন্য আমি মেঘলার অফিসে গিয়েছিলাম। তুমি আমাকে আগে কেন বললে না? আমি জানলে কোনোদিনও তোমাকে যেতে দিতাম না। আমি তো জানি না যে সে অপমান করবে। আমিও জানতাম না মেঘলা আমাকে এভাবে অপমান করবে। অনেক আশা নিয়ে গিয়েছিলাম আমি, কিন্তু আমার সব আশা ভরসা চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। তুমি তার সন্তানকে অস্বীকার করেছো, তাই হয়তো সে তোমাকে সহ্য করতে পারে। হতে পারে। আমি কোটিপতি থাকা অবস্থায় মেঘলাকে বিয়ে করেছিলাম, আর আজ মেঘলা কোটিপতি হয়ে আমাকে ভুলে গেল। কোটিপতি?
মেঘলা কুটিপতি হলো কিভাবে? মেঘলা শালিমা বিল্ডার্সে কি করে? মেঘলা শালিমা বিল্ডার্সের মালিক। কি বলো? আমিও জানতাম না, আজই জানতে পারলাম। মেঘলার যে বাবা মা, সেটা হচ্ছে পালিত বাবা মা। মেঘলা অনেক কোটিপতির মেয়ে। হোক সে কোটিপতি, তাই বলে তোমাকে অপমান করবে? তোমার সম্মান রক্ষা করার জন্য আমি তাদের সাথে ঝামেলা করেছি, তোমাকে এক বিন্দু পরিমাণ অপমানিত হতে দেইনি। আর তুমি আজ নিজে নিজে গিয়ে অপমানিত হয়ে আসলে। আচ্ছা ঠিক আছে, যাবার হয়েছে, এখন এসব নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই মা। আমাদেরকে একটা নতুন কোনো পথ খুঁজে বের করতে হবে। তুমি কি করবে আমি জানি না বাবা। তোমার যদি এই সম্পত্তি নাও থাকে, দরকার হলে আমি আমার হাজবেন্ডকে নিয়ে রাস্তায় থাকবো, তবুও আমি ওর কোনো সম্মানহানি হতে দেব না। ভাগ্যগুণে পাইলাম তোমায়, ভাগ্যে তো আর রইলা না। দুঃখে আমার বুক ভেসে যায়, সুখের দেখা হইল না। তবু আমি তোমার আশায় কাঁদি দিবারাত রোজ। সুখে থেকো ভালো থেকো গরি, ঘরের রাজপুত্রে। সুখে থেকো ভালো থেকো গরি, ঘরের রাজপুত্রে। আব্বা, আজকে অনেকে আমার অফিসে আইছিল, কিন্তু কেন আইছিল সেটা জানি না। কেন, তোর সাথে কথা কয় নাই? না, আমি তো দেখা করতে পারিনি। এমনি এমনি তো আর আইবো না, কোনো না কোনো কাজে আইছে। কি কারণে আইছে কে জানে। তুই একটু ফোন দিয়ে কথা কইতি, তোর পেটে ওর সন্তান, সম্পর্কটা তো রাখা লাগবো। কেমনে ফোন দিমু কো আম্মা? আমার তো ব্লক মেরে রাখছে, ফোন যে দিমু এটার কোনো উপায় আছে? মারে একটা কাজ কর, ওই যে অনেকের সাথে যে পোলাটা কাম করে না, ওর সাথে একটু কথা কো। আমার মনে হয় যে ও একটা ব্যবস্থা করে দিতে পারে। আব্বা, তুমি ঠিকই কইছো। অনেকে মনে আমার লগে রাগ করছে, ওনার লগে কথা কইতে হইব। একটা না একটা ব্যবস্থা তো করণই লাগবে। এই স্ট্রাকচারটা পছন্দ হয়নি, এটা চেঞ্জ করতে হবে। তাহলে আমি চেঞ্জ করব। দেখো তো কে এসেছে। তুমি এখানে? তোমার মালিক অনেক নিশ্চয়ই বাসার ভিতরে আছে। তার আগে বলো তুমি এখানে কি করছো? আছে, অনেক কাজ আছে, সেটা না হয় বাসার ভিতরে গিয়ে বলি। বন্ধু, কি খবর? কেমন আছিস? একটা কুকুরকে যদি লাথি দিয়ে বলি তুই আর কখনো আমার বাসার সামনে ঘুরঘুর করবি না, কুকুর কখনোই আসে না। কেন জানিস? কারণ কুকুরে আত্মসম্মান আছে। তোকে আমি এতবার ঘাট ধাক্কাতে আমার বাসা থেকে বের করে দিয়েছি, তারপরে তুই চলে এসেছিস। তোর কি কোনো আত্মসম্মান নেই? কি বলিস? তুই তো আমার বন্ধু। বন্ধুর কাছে বন্ধুর আবার কিসের আত্মসম্মান? দেখ, বন্ধু রাগ করবে, দুইটা কথা বলবে, এটা খুবই নর্মাল। এই তোর আমি কিসের বন্ধু? কিসের বন্ধু আমি তোর? তোর মতো বন্ধু পৃথিবী যেন কারো না হয়। বন্ধু তাকেই বলে যে বন্ধু সবসময় বিপদ আপদে পাশে থাকে। আর তুই আমার কেমন বন্ধু জানিস? তুই আমার কাঁধে হাত রেখে আমার সাথে বেইমানি করেছিস। এমন বন্ধু পৃথিবীর কারো না হবে। কেন হবে না? আমার মতো বন্ধু না থাকলে তোকে অ্যাওয়ার্ড দিবে কে?
অ্যাওয়ার্ড? কিসের অ্যাওয়ার্ড? অ্যাওয়ার্ড ফুটা কপাল অব দ্য ইয়ার। আমি না আমার জীবনেও তোর মতো ফুটা কপাল আর কাউরে দেখি নাই। এই জন্য ভাবলাম যে আমার বন্ধুরে গিয়ে একটা অ্যাওয়ার্ড দিয়ে আসি। এই জন্য তোর জন্য একটা অ্যাওয়ার্ড নিয়ে আসছি। নে বন্ধু আমার, সদরে গ্রহণ করতে এটা। আপনি কি জন্ম থেকে এরকম শয়তান? আরে ছোট ভাবি, এত রাগ করবে? আচ্ছা তুমি বলো, এই যে আমার বন্ধু অনেক নিজে নিজে কত সম্পত্তি করলো, আর সেই সম্পত্তির মালিক এখন কিন্তু আমি। একটা জিনিস খেয়াল করেন, ও কিন্তু সম্পত্তির লোকে তোমাকেও বিয়ে করেছে। এখন তোমাদেরও সম্পত্তি কিন্তু ধ্বংসের প্রায় শেষ প্রান্তে। বন্ধু, যেই বউটারে রেখে বিয়ে করেছিলি, সেই বউটা কিন্তু এখন শালিমা বিল্ডার্স গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের হাজার হাজার কোটি টাকার মালিক। তুই একটা জিনিস খেয়াল করছিস, সে কিন্তু আমারে কাজ দিছে, তোরে দেয় নাই। দেখিস আবার এই বউটারও না হারাইস। তুই একটা কাজ কর, এই অ্যাওয়ার্ডটা তুই ডিজার্ভ করিস। নে রেখে দে এই অ্যাওয়ার্ডটা। অনেক ধৈর্য ধরেছি, আর একটা যদি কথা বলিস এক টিগারে তোর দম বন্ধ করে দিব। একই কথা যদি আমি বলি, আরে গাদ্দার। ও ফ্রেন্ড, আই এম জাস্ট কিডিং। আমি জাস্ট মজা করলাম। তুই আমার বন্ধু না, আমি তোকে মারবো? বন্ধু হয়ে বন্ধুকে মারতে পারি? শোন, তুই আমার মাথায় কেন মারবি? তুই আমার বুকে মার। তোর পাপ অনেক বেড়ে গেছে। আমি চাইলেই তোকে এখন মেরে ফেলতে পারতাম, কিন্তু না, তোকে আমি এখন মারবো। তোকে যদি একবারই মেরে ফেলি তাহলে তোর মজাটা থাকলো না। তোকে আমি তিলে তিলে মারবো, আর এমন ভাবে মারবো তুই মৃত্যুর জন্য ছটফট করবি। আর তুই আমার কাছে এসে বলবি, অনেক বন্ধু বন্ধু তুই আমাকে মেরে ফেল, আমি বাঁচতে চাই না, তুই আমাকে মেরে ফেল, তুই আমাকে মেরে ফেল। সেই চিৎকার শোনার জন্য আমি অপেক্ষায় থাকলাম, আর সেই দিন আমার অনেক শান্তি লাগবে। তুই চিৎকার শুনবি? বন্ধু তুই আমাকে এখনই মার প্লিজ, আমার অনেক কষ্ট হচ্ছে রে, আমার অনেক কষ্ট হইতেছে, তুই আমাকে মেরে ফেল। শোন, একটা কথা মাথায় রাখ, তুই কিন্তু আবার রাস্তার মধ্যে হয়ে যাবি। আর কার সুদিন আসবে আর কার দিন রঙিন হবে এটা পরে দেখা যাবে। আনিস সাহেব আছে না, ওনার সব অসমাপ্ত কাজ আমি পাচ্ছি। আর এই অ্যাওয়ার্ডটা তুই ডিজার্ভ করিস, রেখে দে। ফুটো কপাল অফ দ্য ইয়ার। তোর অ্যাওয়ার্ড তোর কাছেই রাখ, আমাকে না তুই একদম চিন্তা করিস না। তুই একটু সাবধানে থাকিস, নিজের যত্ন নিস, নিজের খেয়াল করিস। আমাকে নিয়ে তোর একদম চিন্তা করতে হবে না। অবশ্যই আমি আমার যত্ন নিব, আমার খেয়ালও রাখবো। আর এই অ্যাওয়ার্ডটা তুই রিফিউজ করলি তো সমস্যা নেই, আমি আমার শিল্পে রেখে দেব তোকে দেওয়ার জন্য। আমি আবার আসবো। এরকম একটা জঘন্য মানুষ তোমার বন্ধু ছিল, ভাবতে আমার লজ্জা করছে।
চেহারা দেখলেই কি আর মানুষ চেনা যায়? যদি আগেই জানতাম তাহলে তো এই পরিস্থিতিতে পড়তে হতো না। দিয়েছো কাজটা তুমি আসলে ঠিক করনি। আমি তো বুঝতে পারিনি এরকমটা হইব। আমার সঙ্গে তো আর তার কোনো কথা হয় নাই। অনেক তোমার বিপদে তোমাকে অনেক হেল্প করছে, আজ সে তোমার কাছে হেল্প চাইতে গিয়েছে, কিন্তু তুমি তাকে ঘাড় ধাক্কা ধরে বের করে দিয়েছো। কাজটা তুমি আসলে ঠিক করনি। বিশ্বাস করেন ভাই, আমি মিটিং এ আসছিলাম, অনেক জায়গায় আছে হেরে আমি কইতে পারি না। পরে যখন ম্যানেজার আঙ্কেলের কাছে জানতে পারছি তখন আমি হার লগে অনেক রাগ করছি, কিন্তু অনেকের লগে আর যোগাযোগ করতে পারিনি। আপনি কি ওর একটু আমার লগে দেখা করার ব্যবস্থা করে দিতে পারবেন? সে মনে হয় তোমার সাথে দেখা করবে না। ভাই আপনি একটু তারা বলেন, আপনি একটু বুঝায় বলেন না, যেইভাবে হোক একটাবার তার সঙ্গে আমার একটু দেখা করার ব্যবস্থা করে দেন ভাই। আপনি পারবেন, আপনি না ছাড়া কেউ পারবে না ভাই। আমার আপনি ফিরাই দেন না, আমার এই উপকারটুকু করেন ভাই, আমার খুব দরকার। ঠিক আছে, আমি চেষ্টা করে দেখব। অনেক উপকার করলেন ভাই, আমি জানি আপনি চাইলেই পারবেন, আপনি একটু চেষ্টা করে দেখেন। ভাই আমগুলো এখানে আনলেন কে? চুপ, কোন কথা বলবি না, বস। ভাই এত মারলেন ভাই। বেশি কথা বললে কিন্তু গুলি করে দিই, বস। গুলি করেন না ভাই, গুলি করেন না ভাই। আচ্ছা ভাই, অপরাধটা কি ভাই? কোনো কথা বলবি না, আমাদের ম্যাডাম আসতেছে, ম্যাডাম আসলে সব দেখতে পাবো। ম্যাডাম? কোন ম্যাডাম? সেটা আসলেই দেখতে পারবি। সত্যি কথা বলবি তোর সাইডা, আর যদি সত্যি কথা না কইস। সব সত্যি কথা ম্যাডাম। আপনি কি জানতে চান কোন? সত্যি কইরা ক, সেদিন আমারে কে কিডন্যাপ করাইছিল? ম্যাডাম আমার ভুল হয়ে গেছে, আমি জীবনে আর এই ভুল করব না। তোর ভুল হইছে না হইছে এটা তো আমি শুনতে চাই নাই, আমি শুনতে চাইছি আমারে সেদিন কে কিডন্যাপ করাইছিল আর কত টাকার বিনিময়ে তুই আমারে কিডন্যাপ করছস ক। ম্যাডাম 50,000 টাকার বিনিময়ে আপনারা কিডন্যাপ করছিলাম। আরে আল্লাহ, মাত্র 50,000 টাকার বিনিময়ে তুই আমারে কিডন্যাপ করে ফেলাইছস? ঠিক আছে, আমি তোরে 1 লাখ টাকা দিব, তুই যদি সত্যি কথা কস তাহলে তুই 1 লাখ টাকা পাবি। এবার সত্যি কইরা ক, কে আমারে কিডন্যাপ করাইছিল? তুই না কষ্ট টাকা কইতে বল। ম্যাডাম রাতুল ভাই বলছিল আপনি কিডন্যাপ করতে। রাতুল কিডন্যাপ করাইছে? কেন করাইছে? ম্যাডাম রাতুল ভাই টাকা দিছে, আসলে আমি তো এত কিছু জানি না। রাতুল ভাই টাকা দিয়ে বলছে আপনার কাছে অনেক ভাইয়ের কথা বলতে যায়, অনেক ভাই আপনার কিডন্যাপ করেছে। তার মানে পুরা সালটা রাতুল সালস? জি ম্যাডাম। রাতুল আমার লগে মিথ্যা কথা কইয়া অনেকের ফাঁসানোর জন্য আমারে দিয়ে অনেকের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এত দূর আগে গেছে। ঠিক আছে, তবু আমি কথা দিছিলাম, আমি আবার কথার বড় খেলাপ করি না। টাকা তোমার পাবি, কিন্তু একটা শর্তটা হইল গিয়া আমি যে তোকে ডাইকা না রাতুলের কথা জিজ্ঞেস, তা কে কিডন্যাপ করছে এটা জিজ্ঞেস, এটা যাতে রাতুলের কাম করবে। জীবনে যাব না ম্যাডাম, জীবনে কম না, জীবনে কম না। আর যদি গেছে বুঝছসই তো, তুই তো মনে হয় আমার চিনস না, আমার পরিচয়টা কি কয়া লাগবো? না আমি কয়া দিতেছি, আমি হইলাম শালিমা বিল গেটসের জান।
এবার চিনতে পারছিস আমাদের? জি ম্যাডাম। চিনলে তো ভালো। হ্যাঁ না হাত দিস না। বসো। খাবো। বসো, আমি দইটা খাবো। দইটা খাবো। হ্যাঁ যাবে নিচে পড়ে যাবে আপু নিচে পড়ে যাবে মোবাইলতে মারবে
ফ্যানটা বন্ধ করে দাও ঘরে।